ওয়েলকাম টু স্টাডি বঙ্গ একাডেমি। আজকে টপ 10 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। নাম্বার 1, সিভি আনন্দ বোসের পদত্যাগের পর তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল আর.এন. রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নাম্বার 2, নীতি আয়োগের অটো ইনোভেশন মিশনের অধীনে ত্রিপুরা সরকার তাদের প্রথম স্টেট ইনোভেশন মিশন চালু করেছে। নাম্বার 3, মণিপুরের জাতিগত সহিংসতার তদন্তের জন্য গঠিত কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি বলবীর সিং চৌহান। নাম্বার 4, কোয়ান্টাম টেকনোলজি ইউনিভার্সিটি অন্ধ্রপ্রদেশ সরকার ভারতের প্রথম একচেটিয়া কোয়ান্টাম টেকনোলজি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের জন্য নিলিটের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। নাম্বার 5, আইপিএল শুরুর আগে ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় এবং ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন যৌথভাবে একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল কেনার ঘোষণা দিয়েছেন। নাম্বার 6, ওড়িশার দেবীগড় বন্যপ্রাণী অভয়ারণ্যে দ্বিতীয় ইন্ডিয়ান বাইসন ফেস্টিভ্যাল আয়োজনের প্রস্তুতি শুরু। নাম্বার 7, BVR সুব্রমণিয়াম কার্যকাল শেষ হওয়ার পর নীতি শিববার নীতি আয়োগের নতুন সিইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন। নাম্বার 8, ওটিএ চেন্নাই পাসিং আউট প্যারেড 7 মার্চ চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে ওটিএ 2026 সালের গ্র্যাজুয়েটিং অফিসার ক্যাডেটদের জাঁকজমকপূর্ণ পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। নাম্বার 9, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশার ময়ূরভঞ্জে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে চলেছেন। নাম্বার 10, বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল ওপেন ডেটা ডে পালিত হচ্ছে, যার এবারের মূল লক্ষ্য হলো ডেটা ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও উদ্ভাবনা বৃদ্ধি করা।